মারা গেলেন আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। ২৪ জুন সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জল্লাদ শাহজাহানের বোন ফিরোজা বেগম। তিনি জানান, শাহজাহান বেশ কিছুদিন ধরে ঢাকার অদূরে হেমায়েতপুরে থাকতেন। রোববার রাতে তার বুকে ব্যথা শুরু হলে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। কিন্তু কেন এত আলোচিত ছিলেন জল্লাদ শাহজাহান? সারা জীবনে তিনি কোথায় এবং কিভাবে কাটিয়েছেন, কিভাবে তার উত্থান, আর কিভাবেই হলো জীবন অবসান, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন খবরের বাকি অংশে। আর ডেইলি উষারবাণী থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামি সহ ৬০ জনের ফাঁসি কার্যকর করেছিলেন তিনি। এর আগে ১৯৯১ সালে আটক হওয়ার আগেও ও পরে শাহজাহানের নামে সর্বমোট ৩৬ মামলা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি ৩৪টি হত্যা মামলা। বিচার কাজে দেরি হওয়ার কারণে সাজা ছাড়াই তিনি ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ৪ বছর হাজতি হিসেবে কারাগারে থাকেন। ১৯৯৫ সালে তার সাজা হয় ১৪৩ বছরের। পরে ৮৭ বছরের সাজা মাফ করে তাকে ৫৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ফাঁসি কার্যকর ও সশ্রম কারাদণ্ডের সুবিধার কারণে সেই সাজা ৪৩ বছর এসে নামে। দুটি মামলায় ৫,০০০ টাকা করে ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস করে অতিরিক্ত ১ বছর জেল খেটে ৩২ বছর পর অবশেষে মুক্ত আকাশের নিচে শ্বাস ফেলার সুযোগ পান জল্লাদ শাহজাহান। জানা যায়, সাজার মেয়াদ কমানোর বাসনায় কয়েদি থেকে জল্লাদ বনেছিলেন শাহজাহান। একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন ৪ দেয়ালের বন্দি জীবন থেকে মুক্তি পেতে। তৎকালীন সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, জল্লাদ শাহজাহান ২০০১ সাল থেকে এ পর্যন্ত ২৬ জনের ফাঁসি দিয়েছেন। এর মধ্যে ৬ জন বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, ৪ জন যুদ্ধাপরাধী, জঙ্গি নেতা, বাংলা ভাই সহ ২ জন জেএমবি সদস্য এবং আরও ১৪ জন অন্যান্য আলোচিত মামলার আসামির ফাঁসি কার্যকর করেছেন তিনি। প্রসঙ্গত, নারী ঘটিত একটি ঘটনার পরে শাহজাহান বাংলাদেশের একজন বহুল আলোচিত পরিচিত সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত হন। তাছাড়া কমিউনিস্ট পার্টিতে যোগদান করার পর থেকে যে কোনো অপারেশনে তার চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য অপারেশন করেছিলেন ১৯৯১ সালে মাদারীপুর জেলায়, এবং এটাই ছিল তার জীবনের সর্বশেষ অপারেশন। অপারেশন শেষে মানিকগঞ্জ হয়ে ঢাকায় ফেরার চেষ্টা করেছিলেন শাহজাহান। তবে গোপন সূত্রে পুলিশের কাছে পৌঁছে যায় সেই খবর। মানিকগঞ্জে পুলিশ চেকপোস্ট বসালে শাহজাহান তার ওই এলাকার বাহিনীর মাধ্যমে তা জানতে পারেন। কিন্তু সব জেনেও ওই এলাকা দিয়েই ঢাকায় ফেরার সিদ্ধান্তে অটল থাকেন তিনি। মানিকগঞ্জে পুলিশের সঙ্গে গোলাগুলিও হয়, কিন্তু পুলিশ তাকে ধরতে পারেনি। এরপর ঢাকায় পৌঁছে যখন নরসিংদীর উদ্দেশ্যে রওনা হন, পথিমধ্যেই পুলিশ তাকে আটক করে। সেদিনই তার গতিময় জীবনের সমাপ্তি এবং এরপর থেকে বন্দি জীবন শুরু হয়। জীবনের সোনালি সময়গুলো কারাগারেই কাটাতে হবে, এমন ভাবনা থেকে শাহজাহান চিন্তা করলেন, জল্লাদ হিসেবে সময় দিলে তার সাজা কিছুদিনের জন্য হলেও কমবে। তাই নিজেকে অন্যভাবে প্রস্তুত করার জন্য জেল সুপারের কাছে গিয়ে জল্লাদের খাতায় নাম লেখানোর আগ্রহ প্রকাশ করেন। সহযোগী জল্লাদ হিসেবে গফরগাঁওয়ের নুরুল ইসলামকে ফাঁসি দিয়ে তার জল্লাদ জীবনের সূচনা করেন শাহজাহান। এটাই তার জীবনে প্রথম কারাগারে কাউকে ফাঁসি দেওয়ার ঘটনা। এই কাজে শাহজাহানের যোগ্যতা দেখে ৮ বছর পর কারা কর্তৃপক্ষ তাকে প্রধান জল্লাদের স্বীকৃতি দেয়। প্রধান জল্লাদ হওয়ার পর আলোচিত ডেইজি হত্যা মামলার আসামি হাসানকে প্রথম ফাঁসি দেন শাহজাহান। তিনি জানান, একটি ফাঁসি দিতে প্রধান জল্লাদের সঙ্গে ৬ জন সহযোগী লাগে এবং ফাঁসির রায় কার্যকর করলে প্রত্যেক জল্লাদের ২ মাস ৪ দিন করে কারাদণ্ড মওকুফ হয়। এছাড়া কারাগারে যারা জল্লাদ হওয়ার ইচ্ছা প্রকাশ করে, কারা কর্তৃপক্ষের মাধ্যমে শাহজাহান তাদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত আপডেট সংবাদ পেতে ডেইলি উষারবাণীর সাথেই থাকুন।